ভিডিও। তো আজকে এই ভিডিওতে আমরা যে জিনিসটা সম্পর্কে কথা বলতে চলেছি সেটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা বেসিক্যালি আমরা বানিয়েছি একটা মেডিসিনের দোকান, সেখানে বিলিং সেকশনকে খুব তাড়াতাড়ি সিমলেস প্রসেসে কমপ্লিট করার জন্য। তো চলো, জাস্ট বাই দ্য ওয়ে এই প্রজেক্টটা বানানো হয়েছে পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে। তো আমরা খুব সহজে জাস্ট এখানে যাব অ্যান্ড এর ইউআরএলটা পেস্ট করব, অ্যান্ড দেখতেই পাচ্ছ আমাদের কাছে সাইটটা চলে এসছে। তো অলরেডি আমরা এই প্রজেক্টটাতে কেন দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে কি কি কাজ আমরা মেনলি এটাতে করেছি সেইটা সম্পর্কে তোমাদের জানাবো। তো ফার্স্টই দেখতে পাচ্ছ একটা সুন্দর হেডার সেকশন আমরা এখানে ক্রিয়েট করেছি, অ্যান্ড যদি তুমি একটু নিচে নামো তাহলেই তুমি দেখতে পাবে পোর্টাল। সো এখানে দু ধরনের পোর্টালের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কাস্টমার পোর্টাল আর একটা হচ্ছে অ্যাডমিন পোর্টাল। তো আমরা এক এক করে দুটো পোর্টাল সম্পর্কেই দেখবো, এবং কাস্টমারের জন্য দুটো পার্ট আছে, একটা হচ্ছে লগ ইন পার্ট, একটা রেজিস্ট্রেশন পার্ট, আর অ্যাডমিনের জন্য অ্যাডমিন লগ ইন। তো আমরা আরেকটু যদি নিচে যাই তাহলে দেখতে পাবো যে এখানে কিছু হোভার ইফেক্ট দেওয়া আছে, যেখানে আমরা কাস্টমার ফিচার্সগুলোকে দেখিয়ে রেখেছি পার্টিকুলার মেডিসিন দোকানের। এবং এখানে যদি কিছু সোশ্যাল মিডিয়া আইকনসগুলোকে আমরা এখানে হোভার এফেক্ট দিয়ে সাজিয়ে দিয়েছি, এবং দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু একদম পারফেক্টলি কাজ করছে। ইমেজ টিমেজ একদম পারফেক্টলি ওকে আছে। যদি আমি অ্যাবাউট সেকশনে যাই, হোম সেকশনে আসি, এবং প্রত্যেকটা জিনিস এভরিথ অ্যান্ড এভরিথিং ওয়ার্কিং কন্ডিশন। তো ফার্স্ট আমরা যেটাই যাবো সেটা হচ্ছে কাস্টমার পোর্টাল। সো ফার্স্টে লগ ইন। তো দেখো, লগ ইন করার জন্য ফার্স্ট তোমাকে রেজিস্টার করতে হবে। তো হোয়াট উই ক্যান ডু, জাস্ট এখান থেকে ডাইরেক্ট রেজিস্টার করতে পারো, তাহলেও তুমি রেজিস্টার সেকশনে চলে যাবে, এবং এখানে তুমি তোমার ডিটেলস দিয়ে, সাপোজ ধরো আমি সিঙ্গেল অপো দিলাম, অ্যান্ড মোবাইল নাম্বার আমি র্যান্ডাম কিছু একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে, অ্যাড্রেস সাপোজ ধরো কলকাতা। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, দেখো অটোমেটিক আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এবং তোমাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দেওয়া হলো। এবার আমি একটা র্যান্ডাম নাম্বার দিয়েছিলাম, সো আমি সেইটা দিয়ে আর লগ ইন করছি না এখানে। আমি স্পেসিফিক আমার যে একটা ইউজার আইডি ক্রেডেনশিয়াল আমি বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে লগ ইন করছি। তো আমি জাস্ট তোমাদের প্রসেসটা দেখালাম যে অটোমেটিক্যালি যেই নতুন ইউজার লগ ইন করবে সে কিন্তু অটোমেটিক্যালি মানে রেজিস্টার হয়ে যাওয়ার সাথে সাথে সে কিন্তু লগ ইন পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। এবার একটা কথা, যেটা হচ্ছে এইখানে যে জিনিসটা আমরা লজিকটা ইমপ্লিমেন্ট করে রেখেছি সেটা হচ্ছে ইউনিক নাম্বারের রেসপেক্টে একজন কাস্টমার সে একটা ইউনিক নাম্বার ইউজ করে এখানে লগ ইন হতে পারে। তো দেখো, যদি আমি এই নাম্বারটা দিয়ে লগ ইন করার চেষ্টা করি, তো এ কি বলছে যে এর রেজিস্টার করা নেই। তো ওকে, নো ইস্যু। তো তাহলে আমি এটা রেজিস্টার করে নিই, অ্যান্ড অল সেট, আমি রেজিস্টার করে নিয়েছি। এবার যদি আমি এখানে লগ ইনে আসি অ্যান্ড লগ ইন করি, দেখো লগ ইন আমার ডান। তো এইভাবে কিন্তু আমাদের পুরো রেজিস্টার এবং লগ ইনের প্রসেসটা কমপ্লিট হলো। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে মডিউল 1 মডিউল 2 এখানে করা আছে, স্টক 100, দাম কত আছে, কি জন্য ওষুধটা, সমস্ত কিছু কিন্তু আমরা এখানে অ্যাক্টিভ করে রেখেছি। আচ্ছা, পেন রিলিফের উপর যদি ক্লিক করো, দেখো মডিউল 1টা শুধু দেখাচ্ছে, কারণ এটা ট্যাগটা আমরা এইভাবেই ট্রিগার করে রেখেছি। আচ্ছা, এবার অল সেকশনে আসি। সাপোজ ধরো তোমার মডিউল 2টা যে ওষুধটা আছে সেটা তোমার চাই। সো যদি তুমি এখানে লেখো ই মডিউল 2, দেখো শুধু মডিউল 2ই তুমি এখানে কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, সো নামের রেসপেক্টও তোমরা এখানে কিন্তু সার্চ করে নিতে পারবে। ওকে, সো এটা দেখো খুব সুন্দর, এখানে একটা হোভার ইফেক্ট আমরা দিয়ে রেখেছি অ্যাড টু কার্ট করলে। এবার এখানে তুমি কোয়ান্টিটি ইনক্রিজও করতে পারো, এটাও তুমি অ্যাড টু কার্ট করো, অ্যান্ড এটাকেও তুমি এখানে ইনক্রিজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ কার্টে দেখো একটা টোকেন চলে এসছে। আমরা এবার যদি ভিউ কার্ট করি তাহলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ডিটেলসটা পুরোটা শো করছে। এবার কি কাজ, তোমরা এখানে অ্যাজ পার যা ডিটেলস আছে ফিল আপ করে দাও, অ্যান্ড অল সেট। দেন এখানে কি দেখতে পাচ্ছ মডিউল 1, মডিউল 1 এর ইউনিট প্রাইস হচ্ছে 100, 6টা কোয়ান্টিটি আছে। সো তার রেসপেক্টে যদি কেউ এখানে তার ডিসকাউন্ট অ্যামাউন্ট দিতে চায়, সো অবভিয়াসলি সে কিন্তু এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট দিতে পারে। সাপোজ এখানে ও 25% ডিসকাউন্ট দিচ্ছে, তো সাব টোটালে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 450। আবার মডিউল 2 যেটা অ্যাড করে রেখেছি সেটা তো ধরো 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো দেখো 200 সাব টোটালে আমার অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে এলো। এবার টোটাল আমার কত হলো, 400 আর 200, মানে 450 আর 200, টোটাল 650। এবার এখানেও যদি তুমি যে না আমি এখানেও 80% ডিসকাউন্ট দিচ্ছি, তো দেখো 130 টাকা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এটাকে কাস্টমাইজ করে রেখেছি কাস্টমারের জন্য, বা যে ওনার্স দিতে চাইছে যেভাবে চাইবে ঠিক সেই রকম ভাবেই আমরা কাজ কাস্টমাইজ করে দিতে পারবো। এবার এখানে কি হচ্ছে, ডাউনলোড বিল, এই সেকশনটা জাস্ট সিম্পল একটা ডাউনলোড বিল দেখানোর জন্য। আর এখানে যদি তুমি কমপ্লিট অর্ডার ক্লিক করো, তো কি বলছে, অর্ডার প্লেস সাকসেসফুলি। তো জাস্ট রিডাইরেক্ট টু ড্যাশবোর্ড অ্যান্ড অল ডান। এবার এখানে জাস্ট সুন্দর একটা হেডিং, এই সমস্ত কিছু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে লগ আউট বাটন ক্লিক করো, তোমাকে আবার লগ ইন পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে, এবং ব্যাক টু হোম। তো ড্যাশবোর্ডে তোমরা আবার চলে আসবে, মানে হোম পেজে তোমরা আবার চলে আসলে।
এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাডমিন পোর্টালের কাজ। অ্যাডমিন পোর্টালটা আমরা কতটা কাজ করে রেখেছি এবার চলো সেটা দেখাই। তো অ্যাডমিন দেখতেই পাচ্ছ, দিস ইজ সাম ইররিলেভেন্ট স্টাফস। আমি জাস্ট এটাকে ডিলিট করে নিচ্ছি। অ্যান্ড এখানে যেটা আমার কাজ আছে, আমি আমার রেজিস্টার্ড লগ ইন আইডি পাসওয়ার্ড ইউজ করছি, অ্যান্ড অল সেট, অ্যান্ড লগ ইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে লগ ইন করে নিয়েছি। এবার কাস্টমারের রেসপেক্টে দেখো আমি অপু বানিয়েছিলাম জাস্ট কলকাতা অ্যান্ড একটা র্যান্ডম নাম্বার দিয়ে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে দেখো আমি আবার নিজের আসল আইডি ইউজ করেছি। মেডিসিন যেটা মেন জায়গা, সেটা হচ্ছে এখানে আমরা মেডিসিন কিভাবে অ্যাড করবো। সো এখানে দেখতে পাচ্ছ অ্যাডের একটা অপশন আছে এখানে, বা এই দেখো অ্যাড মেডিসিন বলেও আমি এখানেও আর একটা অপশন দিয়ে রেখেছি। সো অ্যাড মেডিসিনের উপর ক্লিক করো। সাপোজ ধরো আমি মডিউল 3, ওকে সরি আমার ওটা ক্যাপিটাল পড়ে গেছে, মডিউল 3, প্রাইস সাপোজ ধরো 200, ডেসক্রিপশন এনিথিং, তুমি যা কিছু ডেসক্রিপশন দিতে পারো। আমি ধরো দিলাম ডায়াবেটিসের জন্য, কোয়ান্টিটি আমার কাছে আছে 100 পিস, আর ডেসক্রিপশন ফর ডায়াবেটিস, সো DIABETES ডায়াবেটিস লিখে দিলাম অ্যান্ড এটাকে সেভ করে দাও। তো আমার কি হচ্ছে, মডিউল 3 ওয়াজ সাকসেসফুলি অ্যাডেড। এবার আমি কোথায় দেখতে পাবো, তুমি যদি এখান থেকে ভিউ সাইটে যাও, তো সাইটে আমি চলে এলাম, রিলোড করে নিলাম, বা এখানেও তুমি চাইলে চলে আসতে পারো, এই পেজটা অলরেডি খোলাই ছিল আমার। সো ব্যাক টু আমরা অ্যাডমিন প্যানেল, অ্যান্ড এখানে এসে আমি এটাকে জাস্ট রিলোড করলাম একবার। অ্যান্ড আমি যদি এখানে লগ ইন করি, সো আমি আমার ডিটেলস দিয়ে লগ ইন করলাম। দেখতে পাচ্ছ মডিউল 3 কিন্তু অটোমেটিক্যালি জাস্ট ওখানে আমি যেরকম মডিউল চেঞ্জ করলাম এখানে, অ্যান্ড সেই মুহূর্তেই কিন্তু আমার এই জিনিসটা এখানে অ্যাড হয়ে গেছে। এবং অবভিয়াসলি এটা কিন্তু এই যে ডায়াবেটিস ট্যাগটা যেটা আমরা দিয়েছি সেখানে কিন্তু মডিউল 3 অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা এই জিনিসটাকে ক্রিয়েট করেছি। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই প্রজেক্টটাকে কমপ্লিট করেছি। স্টেজ যেটা আমাদের অর্ডার সেকশন, সেখানে আমরা কি করে রেখেছি, বেসিক্যালি আমাদের প্রত্যেকটা ইউজার, তার কাস্টমার মোবাইল নাম্বার, তার ইউনিক আইডি, বেসিক্যালি সে কত টাকার মাল এখানে পারচেস করছে, মানে টোটাল বিল কতটা হচ্ছে, সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে দেখতে পাই। এবং দিনের শেষে যদি আমাদের যে দোকানের ওনার আছে সে যদি দেখতে চায় যে আমার টোটাল কত পারচেস হয়েছে, সো ডাইরেক্টলি ও কিন্তু এখান থেকে একটা এক্সেল ফাইল ডাউনলোড করে নিতে পারে, এবং এটাকে জাস্ট ওপেন করলেই ইউ ক্যান সি কি আমরা খুব সহজেই দেখতে পাবো যে আমার আজকের ডেটের টোটাল কত অ্যামাউন্ট হয়েছে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা প্রজেক্টটাকে কমপ্লিট করেছি। ওকে।